ব্যবহার করা হয়, মানা হয় যদি মানুষরা কান্নাকাটি করে, হয়তো তারা মায়ার মতো করতে হবে, আর কোরআন করবে না, চোখে দেখা দেখি হয়েছে আর কোরআন করবে না, কানে যখন আমার করে তখন আর কোরআন করবে না। আল্লাহ বলে না না, সেই দিন আমি এই ধরনের সময় দেখাবো না। মালাইকা তুকিলান কিতাব, সেই দিনে তোমাদেরকে আযাব দিবে, এরা খুব ভয়ঙ্কর হবে, এরা খুব কঠিন হবে। লা ইয়াসুল্লাহ মা আমারু, আর তো দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ করতেছি, কিন্তু তোমরা আমার কোনো আদেশ শোনো না। আজকে আমি তোমাদেরকে হুকুম করে দিতে, কিন্তু তোমরা হুকুম মানো না। কিন্তু লা ইয়াসুল্লাহ মা আমারু, আমি আমার এই ফেরেশতাদেরকে যে আদেশ করবো, সেই আদেশটা তারা কিয়ামতের আগ পর্যন্ত করতে থাকবে। ওয়া মারুনা মা ইয়ামারু, আমি আমার এই ফেরেশতাদেরকে যা কিছু আদেশ করে তারা সব কিছু মান্য করে। কিন্তু বনি আদমের ভিতরে এমন জাতি আছে, তারা আমি আল্লাহ তাআলার কথা আল্লাহকে মান্য করে না। নাই এই আয়াতের অর্থ। এবার আসেন সন্তানের উপরে আমাদের যারা পিতা মাতা রয়েছে তাদের জন্য হক পায়টা 11টা পায়টা। এক নম্বর হকের বিষয়ে যেটা বলা হয়েছে কোরআন এবং কিতাবের ভাষায়, যেটা বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, এক নম্বরে যে হক, সে হক হলো মিন আযমিল হুকুকিল আওলাদি ওয়া ওয়ালিদাইনি আওয়ালান ইনকারুল ফাওজাতিস সালিহা, মানে হলো মিন আযমিল হুকুকিল আওলাদ, 11টা হকের ভিতরে সবচেয়ে উত্তম যে হক হলো আল আওলাদু আলাল ওয়ালিদাইন। এক নম্বর হকটা হলো বাবার উপর। তার উপরে বাবার উপরে আউয়ালান, প্রথমত ইখতার জাওজাতিস সালিহা, একজন নেককার স্ত্রী তার ঘরের ভিতরে আনা। কি স্ত্রী? এবার আসেন, একজন নেককার স্ত্রী ঘরের ভিতরে আনা, এটা হলো বাবার উপরে সর্বপ্রথম হক। যারা বিবাহ করেন না, আপনার উপরে সর্বপ্রথম হক হলো আপনার সন্তানের জন্য একজন নেককার স্ত্রী, একজন ভালো স্ত্রী, একজন ধার্মিক মেয়েকে আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করা। কারণ আপনার ঘরের ভিতরে যদি একজন নেককার আপনি স্ত্রী যদি আনতে পারেন, একজন ভালো যদি মেয়ে আপনি আনতে পারেন, তাহলে আপনার সন্তান একজন ভালো মা পাবে। ঠিক না ঠিক? তাহলে আপনার সন্তান একজন ভালো মা পাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুন্দর ভাষায় বলেছেন, তুম কাজুল